ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো ভর্তা। এখন বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে আর দামও খুব কম, আর এটি তৈরি করা একদমই সহজ। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। টমেটো ভর্তা বানানোর জন্য আমি 4টে টমেটো নিয়েছি। আগে থেকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর মাঝের এই অংশটুকু ফেলে দিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভেজে নেব। সব টমেটোগুলো একটা একটা করে দিয়ে দেব। আর দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট রেখে দেব। এর ফলে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 8 মিনিট পর ফিরে আসলাম। অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার উপরের খোসাটা ছাড়িয়ে নেব। একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন টমেটোগুলো গলিয়ে নেব। হয়ে গেছে। ওই প্যানটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবারও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চারটে কাঁচা লঙ্কা কুচি। যদি কেউ বেশি ঝাল পছন্দ করেন তাহলে আরেকটু বেশি পরিমাণে লঙ্কা কুচি দিতে পারেন। স্বাদমতো লবণ দিচ্ছি। আবারও একটু নেড়ে নেব। এবার টমেটো ভর্তা দিয়ে দিচ্ছি। 2 মিনিট নেড়ে নেব। সব শেষে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখন 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই টমেটো ভর্তা খেতে আমার তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।